যারা মনে করেন না যে ইউটিউব থেকে অনেক টাকা আসছে আজকে দেখাচ্ছি আমি, তাহলে বুঝবেন যে আমরা কি পরিমাণে লস দিয়ে একটা কাজ করি। এই ব্লগে যাচ্ছি আমি আপনাদের দেখাবো, আজকে লাইভ দেখাবো আমি কত পেয়েছি ইউটিউব থেকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার এবং নিজেকে বাংলাদেশের বিস্ট মনে করা মিস্টার রাকিব হাসানের ইউটিউব ইনকাম সম্পর্কে জানবো। নিজেকে মিস্টার বিস্ট মনে করলেও তার ভিডিওগুলোতে মিস্টার বিস্টের ভিডিওর মতো কোনো কিছুই মিল খুঁজে পাবেন না কখনো। তো চলুন বন্ধুরা, রাকিব হাসানের নিজের মুখ থেকেই শুনে আসি তার ইউটিউব ইনকাম কত। আজকে লাইভ দেখাবো আমি কত পেয়েছি ইউটিউব থেকে। দাঁড়ান, তাহলে বুঝবেন যে মনে করেন না যে অনেক কোটি কোটি টাকা পাই। পেয়েছো তুমি? ও মাই গড, দেখেন ও মাই গড, চায়নার ব্লগ থেকে দেখেন 600 মাত্র $691। এই $691 মধ্যে একজনের ফ্লাইটের টিকেটের না টাকা না ওয়েট আমি ক্লিয়ার করি। $691। সো এখানের মধ্যে আমি যে কোম্পানির সাথে আছি, যারা আমাকে প্রোটেকশন দেয়, তাদের দিতে হবে 20%। আরে ভাই, তুই তো বাংলাদেশের সব থেকে বড় ইউটিউবার, আর চায়না ব্লগে গিয়ে এত টাকা খরচ না করে বাংলাদেশের দরিদ্র মানুষদের সাহায্য করা নিয়ে একটা ব্লগ ভিডিও করতি, তাহলে মানুষের ভালোবাসাও পেতি। তার পাশেই রয়েছে গাইজ একটা বাথটাব, যেখানে আমরা জীবনে তো কোনোদিনও গোসল করি নাই। তার এই পাশেই রয়েছে গাইজ আমাদের অনেক সুন্দর একটা বেসিন, যে বেসিন আমরা প্রতিদিন সকালবেলা উঠে মুখ ধুয়ে আর শান্তি পাই। যাই হোক, আমাদের পানি শেষ হয়ে গেছে। তুই কই যাস? এখন গোসল করবি? আচ্ছা, এই যে দেখেন ভাই, বাংলাদেশের 1 নম্বর ইউটিউবারের কন্টেন্ট, লাস্ট পর্যন্ত সে বাথরুমে গিয়েও ভিডিও করতে হচ্ছে। ভাই রে, টয়লেটে যখন একটা ব্লগ বানিয়ে ফেলছিস, এখন ওই টয়লেটে হাইগা একটা ব্লগ বানা, তাহলেই 16 গলা পূর্ণ হয়ে যাবে। ভাইরা, আমি যখন রাকিব হাসানের আগের ভিডিওগুলো দেখতাম, আগের ভিডিও বলতে তার বিয়ের আগের ভিডিওগুলো দেখতাম, সেই ভিডিওগুলো খুব ভালোই লাগতো এবং ভিডিওর মধ্যে তাকে খুব পুরুষালীও লাগতো। কিন্তু এখনকার ভিডিওগুলো দেখলে রাকিব হাসানকে পুরা মাইকা মাইকা লাগে। আমি তো ঋতু, আমি কি রাকিব নাকি? রাকিবের শেয়ার করে খাইতাম না, বুঝলাম একটা মানুষ ফুচকা খাইতে